নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে গোপালের জন্মদিন, শুভ জন্মাষ্টমী। সবাই খুব ভালো থাকবেন। আমি গোপালদের সকালবেলা উঠিয়েছি ঘুম থেকে, আর স্নানের জল তৈরি করেছি। কর্পূর, জল, তুলসীর পাতা, কিছু ফুল দিয়েছি, গোলাপ জল দিয়েছি আর অগরু দিয়েছি, দিয়ে আমি জলটা তৈরি করেছি। এবারে আমি পঞ্চামৃত তৈরি করলাম, করে আমি গোপালদের আলাদা আলাদা জায়গায় স্নান করাচ্ছি। জায়গা আমার ছোট, যার জন্যে এবারে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে আমি নতুন বস্ত্র পরাবো। আর গোপাল সোনারা দেখুন কত সুন্দর চকচক করছে। আমি এই গোপালকে এনেছিলাম বাঁকেবিহারী মন্দির থেকে। এ দেখুন, গোপালকে আমি নিজে হাতে জামা বানিয়ে দিয়েছি, সুতির জামা। গরমকাল তো, খুব গরম পড়েছে, যার জন্য সুতির জামা পরিয়েছি। ওর দিদি ভাই আর মাসিমণি ওদের জন্য জামা তৈরি করে রেখেছে। বাড়িতে দুর্গাপুজোর সময় ওরা গিয়ে পরবে। আর আমি এবারে নাড়ু, তালের বড়া, মালপোয়া আমি এবারে সব কিছুই করে দিয়েছি গোপাল সোনাদের। 2-3 বছর আমি কিছুই করি না, কিনে দিই, ফল মিষ্টি দিয়ে পুজো করি। দেখুন, আমি তালের বড়া করেছি, মালপোয়া করেছি, নাড়ু করেছি। আমার গোপালরা এবারে খুব খুশি। আমার এই গোপালের বয়সটা অনেকটা, আমার ছেলের বয়স আর গোপালের বয়স এক। এই আমি 5 রকম ফল দিয়েছি, মালপোয়া দিয়েছি, তারপরে নাড়ু, এখানে আছে তালের বড়া, এটা মিষ্টি দই। এখানকার মিষ্টি দই জানেন তো, খুব ভালো। এটা সন্দেশ আছে। এখানকার মিষ্টি দই খুব ভালো, বাড়িতে যাওয়ার সময় আমি নিয়ে যাই। ফুলগুলো রেডি করে রেখেছি, তুলসী পাতা আলাদা করে রেখেছি। আর এখানে আমি কিছু 3টে ঘিয়ের প্রদীপ তৈরি করে রেখেছি। এই ঘিয়ের প্রদীপটা গোপালের কাছে জন্মাষ্টমীর দিন জ্বালানো খুব ভালো। গোপালদের রেডি করেছি। আর এইটা চন্দন বলে আমি এনেছি বাজার থেকে। চন্দনের গুঁড়ো বলছে 20 টাকা দাম নিয়েছে, কিন্তু এত ভর্তি এর মধ্যে, মনে হচ্ছে কাঠের গুঁড়ো। জানি না, ও দিয়েই পুজো দিলাম। আপনারা কি জানেন এই দিয়ে পুজো করেন না চন্দন ঘষে করেন? আমার এখানে চন্দন পাটা নেই, যার জন্য ঘষতে পারিনি। দেখুন, আমি সাজিয়ে দিয়েছি। আর আমার ঠাকুর ঘরের লাইটটা খুব কম, যার জন্য খুব ভালো পরিষ্কার বোঝা যায় না। আমার বাড়িতে ঠাকুরের সিংহাসন লাইট দিয়ে সাজিয়ে দেয় এরা, যার জন্য খুব ভালো দেখতে লাগে। আমি এবারে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেব। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা খুব ভালো, সব সময়ই ভালো, লক্ষ্মী পূজাতেও ভালো, জন্মাষ্টমীর দিনও ভালো। এবার একটু আমি এই শিখা দিয়ে একটু সেঁকে দেবো গোপালদের। দেখুন কত সুন্দর জ্বলছে। কালকে রাত্রে, অনেকটা রাত্রে লেগেছিল অষ্টমী। আজকে রাত্রে 10টার পরে ছাড়বে। আমি তার আগেই আমার পুজোটা শেষ করে নিলাম। আমি ধুনো জ্বালিয়েছি, আমার ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। আজকে নন্দ উৎসব, আজকে আমি সামান্য ভোগ করে দিয়েছি। খিচুড়ি করেছি, একটা তরকারি করেছি, 5 রকম ভাজা করে দিয়েছি, পায়েস করেছি, চাটনি করতে পারিনি। আমি এই দিয়ে আজকে নন্দ উৎসব পালন করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের বাড়ির গোপালরাও খুব ভালো থাকুক, আপনারাও ভালো থাকুন।